হ্যালো মাদারীপুরবাসী, চলো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। ইয়াম্মি কেক মাদারীপুর পেজ থেকে কিন্তু আমাকে এই গিফটটা পাঠানো হয়েছিল। ওয়াও, একসাথে 4 ফ্লেভারের কেক, সুন্দর না? বক্সটা খোলার পর এত সুন্দর সুন্দর কেক দেখে আমার কিন্তু কাটতেই মন চাচ্ছিল না, কিন্তু কি আর করার, তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি। অবশ্যই মাদারীপুরের যারা আছো তাদের জন্য হেল্প হতে পারে। তো আর দেরি না করে কেকটা কাটা শুরু করে দিই। আপু কিন্তু একটু ছড়িয়ে দিয়েছে কেক কাটার জন্য। বিসমিল্লাহ। প্রথমেই ভ্যানিলা কেকটা ট্রাই করছি, দেখি কেমন। এই কেকটা কিন্তু অনেক কিউট ছিল, যা আসলে বলে বোঝানো যাবে না কাছ থেকে না দেখলে। যেমন কালার কম্বিনেশন তেমন কেক। আমি কিন্তু কিছুটা খেয়েও নিয়েছি, অনেক মজা হয়েছে। চলো এবার ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা কেটে ফেলি আর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি। কেকগুলো এত কিউট যে আমার কাটতেই মন চাচ্ছিল না। যাই হোক, আমের সিজন তো প্রায় শেষ, ম্যাঙ্গো ফ্লেভার হলে কিন্তু মন্দ হয় না। এই কেকটা কিন্তু আরও বেশি ইয়াম্মি ছিল, তোমরা দেখেই হয়তো কিছুটা বুঝতে পেরেছো কতটা ফ্লাফি হয়েছে। অনেক মজা ছিল এটা। আর নেক্সটে আছে চকলেট ফ্লেভারের কেক, ওকেও কেটে ফেলি। কেকের উপরে কিন্তু আপুর পেজের নামটা দেওয়া আছে, ইয়াম্মি কেক মাদারীপুর। আপু কিন্তু মাদারীপুর সদরের থেকে কাজ করছে। কেকটা কাটার পরে হাতে নেওয়ার পর বুঝতে পারলাম কেকটা অনেক বেশি সফট, মনে হচ্ছিল হাত থেকে পড়ে যাবে। যাই হোক, চকলেট কেকটা কিন্তু বেস্ট, এক কথা অসাধারণ। এবার বাকি আছে শুধু এই স্ট্রবেরি ফ্লেভারের কেকটা, ওকে আর বাদ দিব কেন, ওকেও কেটে ফেললাম। এই কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা ছিল। স্ট্রবেরি ফ্লেভারের কেকটা কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দের কেক। বলে রাখা ভালো, আপু কিন্তু কোনো ক্ষতিকর রং ব্যবহার করে না। তোমরা আমার ফার্স্ট কেক কাটার ভিডিওটা দেখলেই বুঝবে, সেখানে কিন্তু হাতে কোনো রং লেগেছিল না। তো এটি একটি স্বাস্থ্যসম্মত কেক। তোমরা যারা মাদারীপুরে আছো তারা অবশ্যই একবার হলেও আপুর থেকে কেক নিয়ে দেখবে, আশা করি নিরাশ হবে না। আপু কিন্তু দারুণ কেক বানায়।